অধ্যত্বের চরম সীমা লঙ্ঘন করে ইসরায়েল যখন ইরানের পার্স গ্যাস ফিল্ডে হামলা চালায়, তখনই ইরান জানিয়ে দেওয়া হয় এবার গোটা মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে, একটি তেল এবং গ্যাস রিফাইনারিকেও ছাড় দেওয়া হবে না। আর যখন এই হাড় হিম করা হুমকি দিল ইরান যে আমেরিকা, ইসরায়েল এবং তাদের বন্ধু আরব রাষ্ট্রগুলোকে এবার আমরা হামলা করব, কোনোভাবেই আর কাউকে রিয়াত করা হবে না, ক্ষমা করা হবে না, তাতে গোটা পৃথিবীতে তেলের দাম, গ্যাসের দাম যে হুড়মুড়িয়ে বাড়বে, আকাশ ছোঁয়া ক্রাইসিস হবে, তাতে কোনো সন্দেহ নেই। আর এই আতঙ্কে ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি মাঠে নেমে তখন ইরানকে শান্ত করার চেষ্টা করলেন। তখন জানালেন ইসরায়েল যে ইরানের গ্যাস ফিল্ডে হামলা করবে এই বিষয়ে আমি কিচ্ছু জানতাম না, আগামীতে ইসরায়েল আর কোনোভাবেই ইরানের গ্যাস বা তেল ফিল্ডে আক্রমণ করবে না, আমি কথা দিচ্ছি ইরান যেন কোনো হামলা না চালায়। এই ভ্যাম্পায়ার পিশাচ রাষ্ট্রপতি ইরানকে সান্ত্বনা দিচ্ছে যে আর ইরানের গ্যাস ও তেল ফিল্ডে হামলা করবে না ইসরায়েল। তিনি জানতেন না বলে এই ঘটনা ঘটে গেছে, আর তিনি জানতেন না বলেই আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়েছে, তিনি জানতেন না বলেই আলী লারিজানির মৃত্যু হয়েছে। ইরান সেই কথা বিশ্বাস করবে। সুতরাং এক রাতেই ইরান দেখিয়ে দিয়েছে তার সামরিক শক্তি কি ভয়ঙ্কর। কেবলমাত্র গোটা মধ্যপ্রাচ্যে যাতে শান্তি বজায় থাকে, শান্তি ফিরে আসে, এই কথা মাথায় রেখে ইরান এখনো পর্যন্ত সীমিত আক্রমণ চালিয়েছিল প্রতিবেশী রাষ্ট্রে। এবার সমস্ত বাঁধ ভেঙে গেছে। গতকাল থেকে ইরান লাগাতার মধ্যপ্রাচ্যের আমেরিকা, ইউরোপকে তেল এবং গ্যাস সরবরাহ করে এবং আমেরিকার মালিকানা আছে এমন সমস্ত গ্যাস এবং তেল ফিল্ডে ভয়ঙ্কর আক্রমণ চালিয়ে গোটা পৃথিবীতে এই মুহূর্তে ত্রাস সৃষ্টি করছে ইরান। পৃথিবীর সমস্ত শেয়ার মার্কেটে আজ সারাদিন এবং আজ রাত ধরে চলবে রক্তপ্লাবন, বিনিয়োগকারীদের টাকা জল হচ্ছে এবং সারা পৃথিবীতে আগামী কয়েক বছর ধরে জ্বালানির তীব্র সংকট শুরু হবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। আর ইরান যে হামলা চালিয়েছে সেই মার খেয়ে এই সমস্ত মধ্যপ্রাচ্যের ইসরায়েল এবং আমেরিকার বন্ধু গিরগিটি রাষ্ট্ররা এবার ইরানকে জয়েন্ট স্টেটমেন্ট দিয়ে হুমকি দেওয়ার চেষ্টা করেছে আরব বাদশারা একত্রিত হয়ে। দেখুন আরব বাদশারা কি বলছে। আজ যখন ইরান সারাদিন ধরে আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরবের একাধিক তেল এবং গ্যাস ফিল্ডে মারাত্মক হামলা চালাচ্ছে, সেই সময়ে মধ্যপ্রাচ্য এবং কিছু মুসলিম রাষ্ট্রের মেকি নেতারা একত্রিত হয়ে ইরানের বিরুদ্ধে জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছে। যে জয়েন্ট স্টেটমেন্ট প্রকাশিত হয়েছে আজ সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে, আর এটি পোস্ট করেছে কাতারের বিদেশ মন্ত্রক। দেখুন তারা কি বলছে। তারা ইরানের ঘাড়ে সমস্ত দোষ চাপাচ্ছে, অথচ ইসরায়েল এবং আমেরিকা ইরানকে আক্রমণ করে যে আন্তর্জাতিক আইন ভেঙেছে, এই রিজিওনাল ওয়ারের জন্য দায়ী যে ইসরায়েল, দায়ী যে আমেরিকা, সেই কথা বলার সাহস পর্যন্ত নেই। তারা ছত্রে ছত্রে ইরানকে দায়ী করেছে এই যুদ্ধের জন্য, অথচ আসল অপরাধী ইসরায়েলকে তারা একটি কথা বলার সাহস পায়নি। লিখছে ইরানিয়ান ডেলিভারেট অ্যাটাকস উইথ ব্যালিস্টিক মিসাইলস অ্যান্ড ড্রোনস which targeted residential areas। ইরানের স্বেচ্ছা আক্রমণ আরব দেশের জনগণের বাড়ি ঘর, ইনক্লুডিং ওয়াইল ফ্যাসিলিটিস, ডিস্যালিনেশন প্লান্টস, অর্থাৎ তেল পরিকাঠামো এবং নোনা পানিকে মিঠা পানিতে পরিণত করার যে সমস্ত কেন্দ্র, সেগুলোতে আক্রমণ করছে ইরান। তাই তীব্র নিন্দা প্রকাশ করছে এই মুসলিম এবং আরব রাষ্ট্রগুলো ইরানের বিরুদ্ধে। এয়ারপোর্টস অ্যান্ড ডিপ্লোম্যাটিক সেন্টার্স, অর্থাৎ যেখানে আমেরিকা এবং ইসরায়েলের ঘুঘুর বাসা, যেখানে মুসলিম বিশ্বের বিরুদ্ধে চক্রান্ত করে ইসরায়েল রাষ্ট্র ওই আরবের মাটিতে বসে সেই ডিপ্লোম্যাটিক সেন্টারে আক্রমণ করছে ইরান, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে আরব বিশ্বের রাষ্ট্রনায়করা একত্রিত হয়ে ইরানের বিরুদ্ধে। এটাই হচ্ছে তাদের জয়েন্ট স্টেটমেন্ট। এই স্টেটমেন্টে ইরানকে স্মরণ করানো হয়েছে সাম্প্রতিক জাতিসংঘে ইরানের বিরুদ্ধে 1817 নম্বর রেজুলেশন পাশ করা হয়েছে, যে রেজুলেশনে আমেরিকা এবং ইংল্যান্ড বা ফ্রান্স এরা একত্রে দাবি জানিয়েছিল ইরানকে অবিলম্বে সমস্ত আক্রমণ বন্ধ করতে হবে প্রতিবেশী রাষ্ট্র কিংবা আমেরিকান সেনা ছাউনিতে। এই হাস্যকর দাবি জানিয়েছিল জাতিসংঘের রেজুলেশন নাম্বার 1817। সেই রেজুলেশনকে সামনে নিয়ে আরব রাষ্ট্রগুলো এখন ইরানকে নীতিবাক্য পাঠ করাচ্ছে যে ওই রেজুলেশন মানা উচিত ইরানের।
অথচ তারা একটিবারের জন্য বলার ক্ষমতা রাখেনি যে আমেরিকা এবং ইসরায়েল তারা আগ্রাসন বন্ধ করুক। ইরানের সাধারণ নাগরিককে যে